বাংলাদেশে আদিবাসী ভাষার সিনেমাগুলোর প্রদর্শনী বরাবরই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, বিশেষত শেখ হাসিনা প্রশাসনের অধীনে। তার শাসনামলে বেশ কিছু সিনেমা যা আদিবাসী জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও সংগ্রামের উপর আলোকপাত করে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল। এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে প্রায়ই বলা হতো যে এইসব সিনেমা জাতীয়তা বিরোধী বা দেশবিরোধী ভাবধারা ছড়াতে পারে, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। Why shall I not resist? Can they do as they please? Strangers from the land of our birth, enslave our women, blind our vision, put an end to creation? এই ধরনের কয়েকটি গুরুত্বপূর্ণ সিনেমা হলো খুমি আই আমনাই রিতা, কপোতাক্ষের গান 2006, লাইফ ইজ স্টিল নট আওয়ার্স 2014, মাই বাইসাইকেল 2015 এবং অভিমা 2021। এই সিনেমাগুলো কেবলমাত্র তাদের শৈল্পিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং আদিবাসী জনগোষ্ঠীর জমির অধিকার ও সাংস্কৃতিক সংরক্ষণ সহ অন্যান্য সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল। উদাহরণস্বরূপ অং রাখাইন পরিচালিত মাই বাইসাইকেল সিনেমা ছিল চাকমা ভাষায় নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যা চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে আদিবাসীদের জীবন চিত্রিত করায় সরকারি বাধার সম্মুখীন হয়েছিল। সেন্সর বোর্ডের এই ধরনের সিদ্ধান্তগুলো বাংলাদেশ মত প্রকাশের স্বাধীনতা ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর শোনার বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করেছিল। সমালোচকরা দাবি করেছেন এই নিষেধাজ্ঞাগুলো ছিল মত প্রকাশ দমনের একটি অংশ এবং দেশের সামাজিক ও জাতিগত জটিলতা বর্ণনার নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা।